আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। চৈত্রের বিদায়ে উকি দিচ্ছে বৈশাখ। একদিন পরেই নতুন বাংলা বছর ১৪৩৩। সূর্যোদয়ের সাথে সাথে নববর্ষ বরণে রমনার বটমূলে ছায়ানটের আবাহন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। আর বিশ্ব ঐতিহ্যের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রাকে বর্ণিল করে তুলতে শেষ সময়ে চলছে শিক্ষার্থীদের বিরামহীন কর্মযজ্ঞ। মোহাম্মদ জালাল উদ্দিনের ক্যামেরায় বর্ষবরণের প্রস্তুতি তুলে ধরছেন HM মেহেদী হাসান। বেজে গেছে চৈত্রের বিদায় ঘণ্টা, দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। আর তাকে সাড়ম্বরে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে মহা আয়োজন। অধরা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া বৈশাখী শোভাযাত্রাকে বর্ণিল করে তুলতে বরাবরের মতো এবারও থাকছে চিরায়ত বাংলার কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে সমকালকে তুলে ধরার নানা মোটিভ। মোরগ, হাতি, ট্যাপা পুতুল ও দোতারার সাথে থাকছে শান্তির প্রতীক পায়রাও। শুধু মোটিভ নয়, রাজা রানী সহ দেশীয় পশু পাখির নানা আকৃতির এমন বিচিত্র রঙের মুখোশ ঠাঁই করে নেবে এবারে শোভাযাত্রা। বাহারি মুখোশের সাথে সাথে বিক্রয়ের জন্য নজর কাড়া এসব সরাচিত্র উৎসবের অর্থ যোগানে চারুকলার শিক্ষার্থীদের এক স্বতন্ত্র প্রয়াস, যেখানে যোগ দেন শিক্ষকেরাও। লোকশিল্পের যেই ঐতিহ্য আছে সেইটাকে আমরা নাগরিক জীবনে আসলে নতুন করে আবার পরিচয় করিয়ে দিতে চাই। এবছর আমার প্রথম নববর্ষ চারুকলায়, তো প্রথমবারই অংশগ্রহণ করতে পেরে আমার প্রচণ্ড ভালো লাগছে। ওই সাইডে মোটিভের কাজ হচ্ছে শোভাযাত্রার, এই সাইডে আমরা ফান্ডিংয়ের কাজ করছি। মূলত মনে হচ্ছে যে পয়লা বৈশাখের আগে থেকে উৎসবটা যেন শুরু হয়ে গেছে। মঙ্গল বা আনন্দ নয়, বিতর্ক এড়াতে এবার চারুকলার শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। সব মত আর পথের মানুষের অংশগ্রহণে এবারের আয়োজন অনন্য হয়ে থাকবে বলে মনে করেন চারুকলার ডিন। আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো বলে মনে করি এবং অন্যান্য সময়ের চাইতে বেশি অন্তর্ভুক্তিমূলক সমাবেশ কিংবা শোভাযাত্রাটি হবে। এদিকে কথা, সুর আর সঙ্গীতে ছায়ানটে চলছে শেষ সময়ের রিহার্সাল। চিত্তজেতা ভয়শূন্য, উচ্চ জেথাশির এই রবীন্দ্র বাণীকেই এবার সারথি করেছেন তারা। প্রত্যেকবার হয় আমাদের বাজনা থাকে অথবা কোনো রাগাশ্রয়ী, এবার একটি রাগাশ্রয়ী গান দিয়ে শুরু হবে। তারপর যথারীতি সকালের কথা, আলোর কথা। ঐতিহ্য পরম্পরায় ছায়ানটের বর্ষবরণের জন্য রমনার অশ্বত্থ বৃক্ষের পাদদেশে মঞ্চ তৈরি কাজও প্রায় সমাপ্ত। নববর্ষের সূর্যোদয়ের সাথে সাথে এ আবাহনে সামিল হবে নিখাত বাংলা ও বাঙালি সংস্কৃতি প্রেমীরা। এখন কেবল অপেক্ষার প্রহর গোনা। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। হামের উপসর্গের মাঝে একদিনে মৃত্যুর সংখ্যা 2-এ নামলেও রোববার আবারও পূর্ববর্তী 24 ঘণ্টায় সারা দেশে 10 শিশুর মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলছে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি। হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি হামের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তো এই মুহূর্তে আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন সেই হাসপাতালের আপডেট কি আছে আপনার কাছে, এবং হাসপাতালের চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন? মিলি, বাংলাদেশ শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে 6 শিশু ভর্তি হয়েছে। 10 শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছে। এছাড়া সর্বমোট 71 শিশু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই সিভিয়ার পর্যায়ে রয়েছে, কারণ ঢাকার বাইরে থেকে যারা এসেছে এই শিশুরা মূলত বেশি আক্রান্ত হচ্ছে, কারণ পরিবারও বুঝে উঠতে পারেনি যে এই শিশুর হাম হয়েছে বা হাম উপসর্গ রয়েছে। তো যখন এটি নিউমোনিয়ায় পর্যায়ে চলে যায় বা এটি যখন ডায়রিয়া হয়, খিঁচুনি হয়, শ্বাসকষ্ট হয়, তারপরে আসলে পরিবারের ছোটাছুটি বেশ কিছু হাসপাতালে ঘুরে এই বাংলাদেশ শিশু হাসপাতালে
তারপরে সেই অভিভাবকরা নিয়ে এসেছে, এমন অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে সিভিয়ার পর্যায়ে তাদের শিশুরা এখন রয়েছে, কারণ এই হাম পরবর্তী সমস্যায় কিন্তু এই হাসপাতালে গত 10 দিনে আরও নতুন করে 3 শিশুর মৃত্যু হয়েছে। তো এই যে গত 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু, বেশিরভাগই কিন্তু সেই হামে আক্রান্ত শিশুর সংখ্যা এখানে 4 জন, যারা সবাই ঢাকার। এছাড়া ঢাকার বাইরে থেকে আসা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বাকি শিশুদের। পুরো ঢাকার বাইরের এবং ঢাকার মধ্যের যে সার্বিক চিত্র, সেটি হলো ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত না করার কারণেই মূলত 6 মাসের বয়সী শিশুরা, এই যে 6 থেকে 8 মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কারণ 9 মাস বয়স থেকে হাম রুবেলার টিকা পাওয়ার কথা রয়েছে শিশুদের, সেখানে যে এই 6 মাস থেকে 4 মাস বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে, সেটি একমাত্র কারণ হলো ভিটামিন এ ক্যাপসুল তাদের নিশ্চিত করা যায়নি। 2024 সালের পর থেকে তারা ভিটামিন এ ক্যাপসুল তেমন একটি পায়নি, কারণ হাম রুবেলার কিন্তু প্রধান এই যে 6 মাস বয়সী বাচ্চারা রয়েছে, তাদের এই ক্যাপসুল মূলত তাদের এটি নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটি নিশ্চিত করা যায়নি। এছাড়া 2025 সালেও কিন্তু সেই হাম রুবেলার টিকা কিন্তু নিশ্চিত করা যায়নি, MMR টিকা। সেই বাচ্চারা কিন্তু 93% বাচ্চারা টিকা পেয়েছে, 95% কিন্তু সরকার নিশ্চিত করতে পারেনি। সেজন্য আসলে এই সারা দেশব্যাপী যে হামের প্রভাব, সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো মিলি, এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। দর্শক, আমরা তখন জানছিলাম শিশুদের হাম সংক্রমণ ও চিকিৎসার খবর। মরহুম সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বেলা 11টায় রাজধানী ঢাকায় তার বাসভবন সংলগ্ন ইন্দিরা রোড খেলার মাঠে। পরে দুপুরে 1:30টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেল 5টায় আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গিনী অধ্যাপক মাহফুজা খানমের কবরের তাকে অন্তিম শয়নে শায়িত করা হবে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন 89 বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ। বরু মৌসুমে জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ায় সোলার সেচ যন্ত্র হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। সৌরবিদ্যুতের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। এতে একদিকে যেমন সহজে সেচ সুবিধা মিলছে, তেমনি অর্থেরও সাশ্রয় হচ্ছে। দিন দিন বাড়ছে এর চাহিদা। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জ্বালানি সংকটে বিশ্ব। এর প্রভাব পড়েছে দেশে। জ্বালানি সংকটে ক্ষতির মুখে কৃষিখাত। তবে আশার কথা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ হাসি ফুটিয়েছে কৃষকের মাঝে। ডিজেল আর নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হচ্ছে না কৃষকদের। সৌরবিদ্যুতের মাধ্যমে জমিতে প্রয়োজনীয় সেচ দেওয়া হচ্ছে। এতে চাপ কমছে বিদ্যুৎ ও ডিজেলের উপর। সৌরবিদ্যুৎ আমরা অনেক ভালো, সৌরবিদ্যুতের পানি কোনো টেনশন করা লাগে না, সবসময় হাতে আরো পানি লেগে থাকে। সোলার হওয়ার থেকে এখন আর কারেন্টের টেনশন নেই। আগে আমাদের তেল এবং কারেন্টে অনেক খরচ লাগছে, এখন আমরা কৃষকে অর্ধেক খরচ বেঁচে গেছে পানি সেচের দিক দিয়ে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সহজে সেচ সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানান বিএডিসির এক কর্মকর্তা। সূর্যের আলো পড়তেছে, এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে এটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। ওই বিদ্যুৎ শক্তি দিয়ে আমাদের যে 7.5 ঘোড়া ক্ষমতা সম্পন্ন এখানে একটা মোটর আছে, এই মোটর দিয়ে আমরা এই বিজনা নদী থেকে পানি তুলে এই যে এখানে একটা হেডার ট্যাঙ্ক দেখতেছেন, গোল ট্যাঙ্কি, এই ট্যাঙ্কের মধ্যে ফেলা হচ্ছে। সারা দেশে সোলার প্যানেল স্থাপন করা গেলে কৃষক উপকৃত হবে, বাড়বে উৎপাদন, এমনটাই মনে করছেন কৃষিবিদরা। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর। ফুটবল। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হারের মাসুল দিলেন আলফাজ আহমেদ। প্রধান কোচের দায়িত্ব থেকে আলফাজকে বরখাস্ত করেছে মোহামেডান। গত মৌসুমে 23 বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল মোহামেডান। তবে চলতি মৌসুমে ব্যর্থতার দায় নিতে হলো আলফাজকে। চলমান বাংলাদেশ লিগে মোহামেডানের পারফরমেন্স একেবারেই তলানিতে। 12 ম্যাচে মাত্র 2 জয়ে 11 পয়েন্ট নিয়ে 10 দলের টেবিলের 7 নম্বরে আছে সাদা কালোরা। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়েছে ক্লাব। ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে। এর আগে 2022-23 মৌসুমে লিগের মাঝপথে শফিকুল ইসলাম মানিককে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল আলফাজকে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।